দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরেছে ছাত্র সংসদ নির্বাচন রাকসু। ক্যাম্পাসের বাতাসে এখন উৎসবের আমেজ, প্রত্যাশার পারদ তুঙ্গে। কিন্তু এই উৎসবের আবহের মধ্যেই প্রথম দিনেই উঠে এসেছে গুরুতর অভিযোগ, যা প্রশ্ন তুলছে নির্বাচন স্বচ্ছতা এবং নিয়ম নিষ্ঠা নিয়ে। রাকসু নির্বাচন কেবল একটি ভোট যুদ্ধ নয়, এটি দেশের ছাত্র রাজনীতির এক ঐতিহাসিক বাঁক। শিক্ষা, সংস্কৃতি ও ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের এই মঞ্চকে ঘিরে স্বপ্ন দেখেন হাজারো শিক্ষার্থী। তবে স্বপ্নের পথে যদি প্রথম ধাপে আসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, তবে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রচারণার প্রথম দিনেই যে ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তা হল ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ। রাকসুর সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী একাডেমিক ভবন বা ক্লাসরুমের ভেতরে কোনো প্রকার প্রচার চালানো যাবে না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। অথচ অভিযোগ উঠেছে জীবন আরবি বিভাগের একটি ক্লাসরুমে ঢুকে প্রচার চালিয়েছে। তিনি অবশ্য দাবি করেছেন বৃষ্টির কারণে বাইরে কথা বলতে না পেরে জুনিয়রদের সাথে মাত্র মিনিট দুয়েক কথা বলছিলেন, কিন্তু নিয়ম অনুযায়ী এটা সুস্পষ্ট লঙ্ঘন, তাতে সে যত মিনিটে কথা বলুক না কেন। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা অন্য প্যানেলগুলোর মধ্যেও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম বলেছেন, অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হল, ছাত্র রাজনীতির এই দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন কি তবে প্রথম দিনে একটি অপ্রত্যাশিত হোঁচট খেল, যেখানে প্রতিটি প্যানেলের উচিত ছিল নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খল প্রচারণায় উদাহরণ সৃষ্টি করা? সেখানে এমন একটি বিতর্ক পুরো নির্বাচনী পরিবেশকে অস্থির করে তুলতে পারে। এই ঘটনা কি অন্য প্যানেলগুলোর জন্য একটি অশনি সংকেত, নাকি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই থাকবে? তবে এই বিশৃঙ্খলতার মধ্যেই কিছু প্যানেল তাদের সুচিন্তিত কৌশল এবং সুসংগঠিত পদক্ষেপের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যাদের ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং একটি সুসংগঠিত কর্মনির্বাহী রয়েছে, তারা এবারও একটি শক্তিশালী অবস্থানে আছেন। ডাকসু ও জাকসু নির্বাচনে তাদের গত সাফল্যের ইতিহাস এবং অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণার বিষয়টি ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে প্রায় ১ ডজন প্যানেলের অংশগ্রহণে এবারের রাকসু নির্বাচন বেশ জমজমাট। তবে এতগুলো প্যানেলের ভিড়ে ভোট ভাগ হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা তৈরি হয়েছে। আর এই ভোট ভাগাভাগির সুবিধা যে সুসংগঠিত এবং নির্দিষ্ট ভোটার ভিত্তি সম্পন্ন প্যানেলগুলো পাবে, তা বলার আর অপেক্ষা রাখে না। এক্ষেত্রে ছাত্র শিবিরের পুরনো নেটওয়ার্ক এবং সুসংগঠিত সাংগঠনিক কাঠামো তাদের জন্য একটা বিশাল সুযোগ। ছাত্রী হলের সমীকরণও এখানে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ছাত্রীদের মধ্যে ইতিবাচক প্রভাব বিস্তারে যে প্যানেল সফল হবে, তারাই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারবে। এক্ষেত্রেও ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘদিনের কর্মতৎপরতা এবং ছাত্রীদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায়ে তাদের সরব ভূমিকা তাদের এগিয়ে রাখছে। প্রথম দিনেই আচরণবিধি ভাঙার অভিযোগ এবং ভিডিও ছড়িয়ে পড়ায় নির্বাচন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর ফলে বাকি প্যানেলগুলোর জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়েছে। একদিকে তাদের নিজেদের মধ্যে বিভাজন, অন্যদিকে ১ ডজন প্যানেলের ভিড়ে নিজেদের স্বকীয়তা প্রমাণ করা, আর তার উপর প্রতিপক্ষের নিয়মানুবর্তিতার অভাব, সব মিলিয়ে তাদের জন্য পথটা বেশ পিচ্ছিল। রাকসু নির্বাচনের মাঠ এখন বেশ সরগরম। আগামী দিনগুলোতে প্রচারণার কৌশল আরও তীক্ষ্ণ হবে। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলবে। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা কার হাতে তুলে দেবে তাদের নেতৃত্ব, সেটা জানতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।